পারুলের বলা কথা শুনে খুশি হলো রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মৌসুমী আর পারুল দুজন মিলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইতে নেমেছে, যা দেখার পর নিজেও খুশি হয় রায়ান তখন ভাবে, মা আর পারুলের এই পারফরমেন্স দেখে আমার তো বেশ মজাই লাগছে। একটা কথা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, দুজনাই খুব সুন্দরভাবে পারফরমেন্স করছে। এর মধ্যেই দেখা যায় পরের রাউন্ডে কারা কারা যাবে সেটা নিয়ে কথা হতে থাকে বিচারকদের। মৌসুমী আর পারুল দুজনাই চান্স পেয়ে যায়। তখনই মৌসুমী বলে, এইবারের মতো তুমি চান্স পেয়ে গেছো, কারণ নাচটা তুমি খুব ভালোই করতে পারো। পরেরগুলোতে তুমি আর কিছুই করে উঠতে পারবে না, আর সেটা খুব ভালো মতনই আমি জানি। ঘরের কাজ সম্পর্কে তোমার তো কোনো আইডিয়াই নেই, তাই তুমি কি করতে পারবে আর কি পারবে না সেটা আমার জানা আছে। তখনই পারুল বলে, কাকিমা আপনি আমাকে নিয়ে এত বেশি ভাববেন না, আপনি বরং নিজেকে নিয়ে ভাবুন, আপনি নিজে কি করবেন, কারণ বাবা ভুবনেশ্বর কিন্তু আমার কথা একটু বেশিই শোনে। আমি কি বললাম আপনি বুঝতে পারছেন তো? ঠিক তখনই পারুলের কথা শুনে মৌসুমী বলে, দেখাই যাক না এই জিপসির প্রতিযোগিতাটায় অ্যাকচুয়ালি কে জিততে পারে। পারুল তখন বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হয়। এর মধ্যেই পরবর্তী রাউন্ডের খেলা চলে এসেছে, আর যেখানে সবার সামনেই তরকারি রাখা হয়েছে, মাংস রাখা হয়েছে। এরপরেই জাজেসরা বলে দেয় কি করতে হবে। সংসারে হয়তো কোনো দিন নুন বেশি হবে, তরকারিতে ঝাল বেশি হবে, ঘরে রাখা জিনিস দিয়ে ইউজ করে কিভাবে সেই তেল মশলাটা কমিয়ে দেওয়া যেতে পারে, এরকমই একটা চ্যালেঞ্জ রাখা হয়েছে। যেখানে দেখা যায় সবার সামনে চিকেন দেওয়া হয়েছে, চিকেনের অতিরিক্ত ঝোলটা মানে অতিরিক্ত যে তেলটা সেটা কিভাবে সরিয়ে দেবে সেইটাই বলা হয়েছে সবাইকে। এর মধ্যে 2 মিনিট সময় দেওয়া হয়। মৌসুমী বলে, আমার একটু টিস্যু লাগবে, কেউ বলে আমার একটু পাউরুটি লাগবে, আবার কেউ কেউ নিজেদের ইচ্ছে মতন জিনিসপত্র দাবি করতে থাকে। যে যেটা বলে সেটাই নিয়ে আসা হয়, কিন্তু দেখা যায় যে পারুল চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু রায়ান ভাবে, কি হলো কেসটা, পারুল এইভাবে দাঁড়িয়ে আছে কেন? ভাবনা চিন্তা করতে করতেই তো 2 মিনিট কেটে যাবে। পারুল আস্তে আস্তে হেল্প চায়। সে বলে, ঠিক আছে আপনি যেটা চাইছেন সেটা আমি দিয়ে যাচ্ছি। কিন্তু মৌসুমী ভাবে, এইবারেই দেখা যাবে পারুলের বুদ্ধি ঠিক কতটা। ও যে কিছু করতে পারবে না সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। আর তখনই পারুল এক টুকরো বরফ নিয়ে আসতে বলেছিল বাটিতে করে, আর সেই বরফের বাটিটাই ঝোলের মধ্যে বসিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই মৌসুমী দেখতে চায় পারুল ঠিক কী করেছে, কিন্তু পারুল দেখাতে চায় না, নিজেরটা ঢেকে রেখেছে আঁচল দিয়ে। আর পারুলকে দেখা দেখি মৌসুমীও নিজেরটা ঢেকে রেখে দেয়। এরপর বিচারকরা চলে এসেছে, আর তারা দেখতে থাকে কে কেমনভাবে অতিরিক্ত তেলটাকে আলাদা করেছে। কেউ মাঝখানে বাটি বসিয়ে আলাদা করেছে, কেউ আবার পাউরুটি দিয়ে অতিরিক্ত তেলটা সরিয়ে নিয়েছে, আর মৌসুমী তো ডিরেক্ট টিস্যু অ্যাপ্লাই করে দিয়েছে। এরপর যখন পারুলেরটা দেখতে আসে, দেখা যায় পারুল যে টেকনিকটা ফলো করেছিল সেটাই একদম সাকসেস হয়েছে। বরফ অতিরিক্ত তেলটাকে একদম জমাট বাঁধিয়ে দিয়েছে। আর এটা দেখার পর বিচারকরা নিজেরাও বলতে থাকে, আপনি দারুণ সুন্দর কাজ করেছেন, এরকমটা আমরা আশা করেছিলাম। এই রাউন্ডে আর কোনো দ্বিধাই থাকে না, আপনি হলেন উইনার। আর এটা শোনার পর তো পারুল অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে, আমি অ্যাকচুয়ালি ফিজিক্সের স্টুডেন্ট, তাই ফিজিক্সেই এখানে একটা জিনিস অ্যাপ্লাই করেছিলাম, জানতাম এটা হবে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে? জাজেসরা বলে, দারুণ লেগেছে। এক কথায় সত্যি বলতে আমরা এরকমই চাইছিলাম, ঘরের মেয়ে বউরা যে কতটা স্ট্রাগল করে, কতটা বুদ্ধি দিয়ে কাজ করে সেটাই প্রমাণ। তখনই মৌসুমী ভাবে পারুলটা ঠিক এই রাউন্ডে জিতে গেল। সত্যি কথা, বাবা ভুবনেশ্বর আজকাল ওর কথা একটু বেশি শুনছে।
এরপর দেখা যায় পারুল বলে, কি কাকিমা, বলেছিলাম তো এই রাউন্ডে বা এই প্রতিযোগিতাটায় আমিই জিতব। বাবা ভুবনেশ্বর একটু বেশি আমার কথা শোনে। এরপর রায়ান তো চিৎকার করে করে বলতে থাকে, পারুল তুই ফাটিয়ে দিয়েছিস, এইভাবেই বাকিগুলোতেও তোকে জিততে হবে। তখন দেখা যায় মৌসুমি ভাবতে থাকে, সে কি আবার এ রাউন্ডে বাদ হয়ে যাবে নাকি? না না, সেটা হলে কি করে হবে, এমনটাই ভাবে। তারপরেই যারা যারা বাদ হয়ে যাবে তাদের নামটা অ্যানাউন্সমেন্ট করে দেয়, কিন্তু যারা থেকে যাবে তাদের মধ্যে মৌসুমি নামটাই রয়েছে। মৌসুমি ভাবে, পরের রাউন্ডে আমাকে জিততেই হবে, ওই পারুলের কাছে আমি কখনোই হেরে যাব না, কিছুতেই না। তখনই পারুল ভাবে, পরের রাউন্ডে আবার কি খেলা আসবে। পরের রাউন্ডে খেলা এসেছে নিজেকে মা দুর্গার মতন সাজাতে হবে। মা দুর্গার কে কি রূপ কল্পনা করে, সেই কল্পনার মা দুর্গাকে নিজের মুখের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আর এটাই হচ্ছে ইজি একটা কাজ, এমনটাই বলতে থাকে। তখনই পারুল ভাবে, এই মরেছে, এটা আবার কি করে করব। তার মধ্যে রায়ান ভাবে, এখন তো বৌদিও নেই, পিসিমণিও নেই, পারুলকে একা একা সামলাতে পারবে? মা হয়তো ঠিক নিজেকে সামলে নেবে, কিন্তু পারুল ভাবে কি করে সবটা আবারও বুদ্ধি দিয়ে কাজ করবে। তাই পারুল ভেবে ফেলেছে, পারুল খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নিয়ে এসেছে, অনেকটা মা কালীর বেশে। এরপর তাকে জিজ্ঞেস করা হয় তার সাজ এরকম কেন, তার কী চিন্তাভাবনা রয়েছে। পারুল তখন বলে, আসলেই আমার যে চিন্তাভাবনা সেটা হচ্ছে, আমরা মেয়েরা তো মা দুর্গার মতন 10 হাত দিয়ে সব কিছু 10 দিক সামলানোর চেষ্টা করি, কিন্তু বক্তব্য হলো এটা, ঘরে পুরুষ মানুষরাও থাকে, বেটারাও থাকে, তো তাদেরকেও তো কাজ করতে হবে। সব সময় মেয়েরাই সব কিছু করবে কেন? আমরা একই সমাজে বাস করি, আমরা এই পৃথিবীতে বাস করি, তো আমাদের সাথে সাথে ওদেরকেও যদি কিছু কাজ করতে দেওয়া হয়, আমার মতে সেটাই ভালো হবে। সংসারটা দুজনের, সংসারটা শুধু একার কারণ না। আর এই সমস্ত কথা শুনে সবাই তো পারুলের জন্য হাততালি দিতে থাকে, বিশেষ করে রায়ান নিজেও হাততালি দেয় আর বুঝতে পারে পারুলের বলা কথাগুলো ঠিক কতটা ঠিক। আর পারুল তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু মৌসুমি খুশি হতে পারে না, কারণ মৌসুমি হয়তো বুঝতে পেরে গেছে এই রাউন্ডে বা এই কম্পিটিশানে একমাত্র জিততে পারে পারুল, আর অন্য কেউ নয়।